বাংলাদেশে দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে ফেরত চাইবে বিএনপি জোটের নতুন সরকার। প্রধানমন্ত্রী হতে যাওয়া তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, টিউলিপের সাজা কার্যকর করতে যুক্তরাজ্য সরকারের কাছে অনুরোধ করা হবে। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গত বছর রাজধানী ঢাকার একটি আদালত জমি অধিগ্রহণ সংক্রান্ত মামলায় টিউলিপ সিদ্দিককে তার খালা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দোষী সাব্যস্ত করে 4 বছর পর্যন্ত কারাদণ্ড দেয়। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। যদিও বিচার কার্য পরিচালনার সময় আদালতে উপস্থিত ছিলেন না ব্রিটেনের সাবেক মন্ত্রী ও উত্তর লন্ডনের হ্যাম্প স্টেট এবং হাইগেটের এমপি টিউলিপ, ফলে বাংলাদেশের আদালতের দেওয়া রায়কে স্বীকৃতি দিতে নারাজ যুক্তরাজ্য। পাশাপাশি টিউলিপ সিদ্দিক নিজেও অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে কখনো আনুষ্ঠানিকভাবে অভিযোগের বিস্তারিত জানানো হয়নি। এই রায়কে তিনি মিডিয়া ট্রায়াল হিসেবে উল্লেখ করেছেন। তবে হুমায়ুন কবির বলেন, বিএনপি সরকার সিদ্দিক বা শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলো থেকে সরে আসবে না, কারণ খালা ভাগ্নি দুজনের অপরাধী প্রমাণিত। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দমনে 1400 মানুষকে হত্যা এবং 25,000 মানুষকে অঙ্গহানির উস্কানি সহ মোট 5টি অভিযোগ আনা হয়। এদিকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের কোনো আনুষ্ঠানিক প্রত্যর্পণ চুক্তি নেই, ফলে টিউলিপ সিদ্দিককে ফেরত পাঠানোর সম্ভাবনা খুবই সীমিত। তাত্ত্বিকভাবে চুক্তির বাইরে সমঝোতা হতে পারে, তবে যুক্তরাজ্যের লেবার পার্টি এই বিচারের কড়া সমালোচনা করে ন্যায্য আইনি প্রক্রিয়া ছাড়া রায় না মানার কথা জানিয়েছে।